রথযাত্রার সময় ভগবান জগন্নাথ মন্দিরে থাকে না, তাকিয়ে নিন, বাইরে বেরিয়ে আসে। কেন বলুন তো? কাদের জন্য বেরিয়ে আসে? ও মায়েরা, যারা কৃষ্ণ ভক্ত মানুষ তারা তো জগন্নাথকে প্রত্যেকদিন দর্শন করছে ছবির মাধ্যমে বা বাড়িতে পূজা করছে, কিন্তু যারা কৃষ্ণকে বিশ্বাস করে না, জগন্নাথকে বিশ্বাস করে না, তাদের জন্য বলে রাখি, তাদের জন্য জগন্নাথ দেখলো যারা অভক্ত তারাও তো আমার বটে। যারা গুরুমন্ত্র নেয় নাই, দীক্ষা নেয় নাই, যারা হরিবোল বলে না, যারা কোনদিন ভগবানের নাম করে না, সেই দিন জগন্নাথ দেব বেরিয়ে আসে কেন? আমাদের মতো অধম যারা জগন্নাথকে পুজো করি না, জগন্নাথ তাদেরও দেখা দেওয়ার জন্য বেরিয়ে আসে। আরেকটা কথা বলি, দেখবেন আপনারা যে উৎসবের পেছনে যাত্রা লেখা আছে সেই উৎসবের সময় কিন্তু ভগবান মন্দিরে থাকে না। গুণে দেখবেন, আমি কথাগুলো যেগুলো বলছি, যে উৎসবের পেছনে যাত্রা আছে, যেমন রাস যাত্রা, ভগবান মন্দিরে থাকে না, বাইরে বেরিয়ে আসে ব্রজগোপীদের সঙ্গে রাসলীলা করার জন্য। দোল যাত্রা, ভগবান থাকে মন্দিরে, জোরে বলুন, সেদিন বেরিয়ে আসে কেন? হোলি খেলার জন্য। আচ্ছা, ঝুলন যাত্রা, ভগবান তখন মন্দিরে থাকে না, কোথায় আসে? বাইরে দোল খেতে আসে। আচ্ছা, রথযাত্রা, জগন্নাথ কত কৃপাময় দেখুন, সেদিন জগন্নাথ আমাদের দেখার জন্য সেদিন বিচার করে না তুমি জমিদার না তুমি গরিব, তুমি ব্রাহ্মণ না শূদ্র, তুমি দীক্ষা নিয়েছো না নাওনি, তুমি নিরামিষ খাও কি খাও না, জগন্নাথ দেব বেরিয়ে আসে সবাইকে দেখার জন্য। ওই জন্য জগন্নাথের রথের দড়ি আপনাদের টানা দরকার। মায়েরা, জগন্নাথ মন্দিরে গিয়ে হয়তো রথের দড়ি টানতে পারলেন না, কিন্তু বাড়িতে একটা রথ তৈরি করবেন রথের দিনে। সবাই শুনুন, রথের দিনে একটা রথ তৈরি করবেন, সেই রথের দড়ি আপনার টানবেন, জগন্নাথ দূর থেকে আপনাকে কৃপা করে দেবে। আসুন সবাই মিলে বলুন, জয় জগন্নাথ দেব কি, জয় জগন্নাথ দেব কি। আচ্ছা বলুন তো, জগন্নাথের চোখগুলো গোল না পটল চেরা? জোরে বলুন। হ্যাঁ গোল, গোল, হ্যাঁ গোল, পটল চেরা নয়। কৃষ্ণের চোখ পটল চেরা, মাঝে মাঝে বিচার এদিক ওদিক হয়, কিন্তু জগন্নাথের চোখ গোল কেন? ব্রাহ্মণ গেলেও যা, শূদ্র গেলেও যা, জমিদার গেলেও যা, ভিখারি গেলেও যা, সবাই জগন্নাথের কাছে, সবাই জগতের নাথ, তিনি সকলের নাথ, এই জন্য তার নাম হচ্ছে জগন্নাথ দেব। আরেকবার বলুন, জগন্নাথ দেব কি, জগন্নাথ দেব কি, জগন্নাথ দেব কি। এইদিকে কলিযুগে জগন্নাথ দেব কি করলেন? উড়িষ্যার পুরী ধামে এলেন। এই পুরী, উড়িষ্যার যে পুরী, উড়িষ্যা, ওটা আগে নাম ছিল মালব দেশ। উড়িষ্যা আগে নাম ছিল কি? মালব দেশ। ওখানে কিন্তু মায়েরা, জগন্নাথ দেবের তিনটে রথ আছে, একটাতে বলভদ্র, একটা সুভদ্রা, আর একটা কে বলুন তো? একটা বলরাম, একটা সুভদ্রা, একটা কৃষ্ণ। জগন্নাথ তিনি যাচ্ছেন, তো দেখে নেবেন আপনারা, জগন্নাথের যে চাকা আছে রথের, বলরামের যে রথ, সেই রথটাতে চাকার সংখ্যা হচ্ছে 14টা, আর সুভদ্রার যে রথ, সেই রথটার চাকার সংখ্যা হচ্ছে 12টা, আর ভগবান কৃষ্ণের যে রথ, ওই রথের চাকার সংখ্যা হচ্ছে 16টা। খুব মাথায় রাখবেন কথাগুলো। দেখবেন জগন্নাথের যে রথ, তার রথের কাপড়টা হচ্ছে হলুদ রঙের, আর দেখবেন আপনারা সুভদ্রার যে রথ, ওই রথটার কাপড়টা হচ্ছে লাল রঙের, আর বলরামের যে রথ, ওই রথটার কাপড়টা হচ্ছে নীল রঙের। জগন্নাথকে দর্শন করবেন, জগন্নাথ দেব কি, জগন্নাথ দেব কি। যিনি কৃষ্ণ কথা হরি কথা শোনেন, তার হৃদয় কারাগার আলোকিত হয়ে যায়, আর যিনি কৃষ্ণ কথা হরি কথা জীবনে শোনেন না, তার চিরকাল এই জায়গাটা অন্ধকার হয়ে যায়। এই জন্য আপনারা যাতে আপনাদের হৃদয় কারাগারটাতে গোবিন্দকে বসাতে পারেন এবং এই জায়গাটা আলো করতে পারেন, তার জন্য কীর্তন শুনতে এসেছেন। প্রত্যেকটি হিন্দু সম্প্রদায়ের মানুষের কাছে আমার নিবেদন রইল, হিন্দু সনাতন ধর্মকে বাঁচাতে গেলে আপনাদের হরিবাসর তৈরি করতে হবে। প্রত্যেকটি হিন্দু সম্প্রদায়ের এই সনাতন ধর্মকে বাঁচাতে গেলে আপনাদের একসঙ্গে বসে সমবেত হয়ে কীর্তন শুনতে হবে। যেখানে হরিবাসর হবে, যেখানে ভাগবত হবে, যেখানে রামায়ণ হবে, আপনারা বসবেন। যত বসবেন আপনি কৃপা পেয়ে যাবেন। যেমন দেখবেন গাড়ি বাড়ি টাকা পয়সা করছেন, শান্তি আছে না। পৃথিবীতে 716 কোটি মানুষ আছে, রাস্তা দিয়ে সবাই পেরোচ্ছে, আপনি জিজ্ঞেস করুন দাদা কেমন আছেন, ভদ্রতার খাতিরে বলবে হ্যাঁ ভালো আছে, কিন্তু বাড়িতে গিয়ে খোঁজ খবর নিয়ে দেখুন কেউ ভালো নেই, সবার ভেতরে একটা করে যন্ত্রণা লুকিয়ে আছে। এই জন্য মায়েরা, ভগবান বললেন শান্তি কোথায়? অনেক মায়েরা চিৎকার করে বলে শান্তি শ্মশানে। না, শ্মশান মানে কি? সব শয়ন স্থান। ও মায়েরা,
এই যে বলেন না শ্মশানে শান্তি, সব মানে কি মৃতদেহ, শয়ন স্থান, যেখানে মরাকে শোয়ানো হয় ওটা শ্মশান। আর শ্মশান মানে কি সস্থান। আপনি যতই গাড়ি বাড়ি করুন, টাকা পয়সা করুন, শ্মশান আপনাকে ডাকছে, এই সোনার পালঙ্ক করলি, এত সুন্দর পেজা তুলো দিয়ে লেপ করলি, যতই বিছানা সুন্দর কর না কেন, শেষ বিছানা আমাতেই তোকে আসতে হবে। এই জন্য শ্মশান কি মা, সস্থান, ওইটাই কিন্তু আমাদের আসল জায়গা। একটা আপনাদের বলে রাখি, হিন্দু ধর্মে হিন্দু ধর্মে কেউ যদি মারা যায়, তবে তিনটি উপায়ে তাকে সৎকার করা হয়। একটা দেখবেন চিতাতে পোড়ানো আগুন দিয়ে, দ্বিতীয় হচ্ছে মাটির ভেতরে সমাধি, মৃত সমাধি, আর তৃতীয় কি সলিল সমাধি, মানে জলে ভাসিয়ে দেওয়া হয়। একটা একটা করে বর্ণনা করে দিয়ে আপনারা শুনে নিন মন দিয়ে। বলছে যে চিতাতে পোড়ানো, এই যে আপনারা চিতাতে যখন কাউকে পোড়ান, মায়েরা বলুন, এত কাপড় যেমন আমরা পরি, সত্যি কি চিতাতে শোয়ানোর সময় কাপড় দেয়? জোরে বলুন। তাহলে যদি এসেছি খালি হাতে, এসেছি শরীরে জামা না নিয়ে, যাব শরীরে জামা না নিয়ে, হরিবাসরে প্রণাম করতে লজ্জা কিসের? দুদিন পরে তো 4 জনের কাঁধে আপনাকে শ্মশানে যেতে হবে, তার আগে পায়ে হেঁটে হরিবাসরে আসুন না, আপনার জীবন সুন্দর হবে। পায়ে হেঁটে হরিবাসরে আসুন, আপনার জীবন সুন্দর হবে। এইবার বলে দিই, চিতাতে যখন বাবাকে কি মাকে শোয়ানো হয়, তখন দেখবেন তার ছেলে কি করে, তার ছেলে দেখবেন, আপনারা তাকাবেন, তার ছেলে দেখবেন অগ্নিকুণ্ড নিয়ে চারিদিকে 3 বার ঘোরে। এই সময় দেখবেন একটা মন্ত্র বলানো হয়, আমরা কেউ বুঝিও না, বোঝার চেষ্টা করি না, ওই মন্ত্রটার ব্যাখ্যা কি সুন্দর। বলছে চিতার চারিপাশে যখন ছেলে আগুনটা নিয়ে ঘোরে, তখন এই কথা বলে, কি বলে, মনে মনে এইটাই বলা উচিত, হে ব্রহ্মদেব, মানে অগ্নিদেব, আমার বাবা যদি জীবিত থাকাকালীন কোনো অন্যায় করেছে, তার সমস্ত পাপকে মুক্তি দিয়ে, ওগো অগ্নিদেব, তুমি আমার বাবাকে গ্রহণ করো। এই কথাটি চিতাতে যখন ছেলে আগুন দেবার আগে 3 পাক ঘোরে, তখন এইটা বলা উচিত। এইটাই বলি আমরা হিসাব মতো, কিন্তু আমরা সেটা জানিও না, কেউ করিও না। আবার এরপরে একটা কথা আছে, যে ছেলেটা চিতাতে আগুন দিচ্ছে সে বলতে চাইছে, এরপরে আমাকেও এখানে আসতে হবে, আমার আসার পথটা যেন পরিষ্কার হয়, হে অগ্নিদেব, আমি পাপ মুক্ত হয়ে তোমার কাছে আসতে পারি, এই চেষ্টা যেন করো। এত সুন্দর কথা আমাদের বর্ণনা আছে, আমরা কেউ বুঝিও না, আমরা চেষ্টা করি না। চিতাতে পুড়িয়ে দেওয়া হয় এক। ও মায়েরা, 2 নম্বর হচ্ছে মৃত সমাধি। দেখবেন সমাধি দেওয়া হয়, কাদের দেওয়া হয় বলুন তো? আমাদের নয়, যারা বৈষ্ণব ভক্ত, যারা চিরকাল হরিনাম করেছে, তাদের আগুনে পোড়ানো হয় না, মাটির ভেতরে সমাধি দেওয়া হয়। কেন বলুন তো? সমাধি দেবার সময় দেখবেন হাতে নামের ঝোলা, তিলক, মালা, তার মানে কি, পৃথিবীতে এসে তুমি ভগবানের নাম করলে, ভগবানের নামে ঝোলা নিয়ে ভগবানের মতো ভগবানের চিন্তা করতে করতে তুমি চলে গেলে, এটাই মানে। এবার দেখবেন যখন সমাধি দেওয়া হয়, তখন দেখবেন নুন দেওয়া হয়, নুন। কেন বলুন তো? যে মৃতদেহটাতে যাতে পোকা না হয়ে যায়, তার জন্য নুন দেওয়া হয়। হ্যাঁ, এটা হলো কি মৃত সমাধি, মানে মাটিতে সমাধি। আর 3 নম্বর কি সলিল সমাধি। এটা ভারতবর্ষের এক জায়গাতে হয়, কোন দিকে? উত্তর ভারতে। আমাদের দিকে সলিল সমাধি হয় না। সলিল মানে জলে ভাসিয়ে দাও। কিরকম? ধরুন 2টো নদী একসঙ্গে, 2টো নদী, কিংবা একটা নদীতেই 2টো নৌকা, এইখানে একটা এখানে একটা, মাঝখানে মরাটাকে একটা বাক্সের ভেতরে ভরে, একটা বাক্সের ভেতরে ভরে 2টো নৌকার সাইডে সাইডে দেওয়া হলো। এই নৌকাতে কিছুটা, এই নৌকাতে কিছুটা, তারপর নৌকা 2টো সরে গেল, আর বাক্সটা জলে পড়ে গেল, তলিয়ে গেল মৃতদেহ। এর নাম হচ্ছে সলিল সমাধি। এটা আমাদের ভারতবর্ষের উত্তর দিকে আছে, অন্যদিকে নাই। আপনাদের বলবো, দেখুন, কেউ যখন মারা যাবে, ধরুন আপনার নাম শ্যামল, আপনি যখন মারা গেলেন, পুলিশ অফিসার আপনার শরীরটাকে নিয়ে এলো গাড়িতে চাপিয়ে, কি বললো? ডেড বডি নামাও। তখন আর শ্যামলকে নামাও বলবে না, কি বলবে? ডেড বডি নামাও। পাড়ার লোকে, ঘরের লোকে বলবে মরাটা এলো, শ্যামল এলো কেউ আর বলবে না, কি বলবে? মরাটা এলো। শেষ সময়ে
আমাদের আর নাম থাকে না বাবা, সব শেষ হয়ে যায়। কিসের অহংকার করছেন? হরিনাম শুনতে এসে সংসারে থেকে অহংকার 1 সেকেন্ডে শেষ হয়ে যাবে। আমি প্রমাণ দিয়ে দিই, অহংকার করবেন না। কিসের অহংকার? জন্ম কি আপনি পেয়েছেন? আপনার মা দিয়েছে, আপনি পাননি। আচ্ছা, আপনি কি পড়াশোনা করেছেন? আপনাকে একজন পড়াশোনা শিখিয়েছে। আপনি কি চাকরি পেয়েছেন? না, একজন আপনাকে চাকরি দিয়েছে। আপনার নামটা কি আপনি নিজে রেখেছেন? আপনার বাড়ির কেউ রেখেছে। আপনি যখন শেষের দিনে শ্মশান ঘাটে যাবেন, নিজে যেতে পারবেন না, তখনও নিয়ে যাবে অন্যজন। তাহলে আপনার বলতে কি আছে? শব্দ অন্যের। অহংকার কিসের করছেন? আমার আমার লোক ঠকিয়ে কোনো লাভ নেই। যদি মনে করেন যে লোকের কোনো জিনিস নিয়ে আমি বড় লোক হয়ে যাব, আপনি ভুল করছেন। আপনি ভিখারি হয়ে যাবেন। প্রমাণ কি? সুদামা, এদিকে দেখান। সুদামা আর কৃষ্ণ যখন বনে গিয়েছিল, তখন গুরুমা কৃষ্ণকে কি করেছিল? মা সুদামাকে কি করেছিল? কিছু চিড়ে মুড়ি বেঁধে দিয়েছিল। শোন, জঙ্গলের মধ্যে সময়ে খিদে লাগলে খেয়ে ফেলবি। মায়েরা, কৃষ্ণ জঙ্গলের ভেতরে আছে, পরীক্ষা করছে সুদামাকে। সুদামা কি করলো? কৃষ্ণের ভাগটা, এদিকে তাকান, কৃষ্ণের ভাগটা খেয়ে নিল। কৃষ্ণ বলছে, সুদামা, গুরুমা আমার জন্য খাবার দেয়নি। বলে, দিয়েছিল, কি করেছিস? বলে, আমি তোরটাও খেয়ে ফেলেছি। ওরে সুদামা, এই জগতে কারো ভাগ যদি কেউ খায়, তাকে ভিখারি হতে হয়। এই দেখ সুদামা, আজ থেকে তুই ভিখারি হয়ে যাবি, আমার জন্য কেঁদে কেঁদে বেড়াবি। যদি তুই কৃপা পাস, তবে একদিন তোকে আমি কৃপা করব। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, পরকে ঠকিয়ে পরের জিনিস নিয়ে আপনি বড় লোক হবেন ভাববেন না। ও 3 সেকেন্ডে চলে যাবে। যার আপনি নিলেন, তিনি দিনের পর দিন বড় হবে, কিন্তু আপনি ছোট হয়ে যাবেন। এই জন্য কাউকে ঠকাবেন না, জীবনটাকে সুন্দর করুন। আজকে যে লীলাটি করব, আপনারা মন দিয়ে শুনবেন মায়েরা, খুব দামি লীলা। নারী যদি নারীর মতো হয়, পুরুষ ওপরে ওঠে। নারী যদি আনারি হয়, পুরুষ নিচে নেমে যায়। ও মায়েরা, নারী ছিল কে? মায়েরা, রামী কে চেনেন? রামী, রামীর নাম শুনেছেন? রামী যদি না থাকতো, রজকিনীর মেয়ে চণ্ডীদাসকে পদকর্তা তৈরি করতে পারবো না। জয়দেব, পদ্মাবতী যদি না থাকতো, জয়দেব কৃষ্ণ কৃপা পেত না। রামকৃষ্ণ দেবের স্ত্রী সারদা মা যদি না থাকতো, পরমহংস হতো না রামকৃষ্ণ দেব। ও মায়েরা, চিন্তামণি যদি না থাকতো, বিল্লমঙ্গল কৃষ্ণচরণ পেত না। আজকে যে লীলাটি গাইব আপনাদের কাছে, বিল্লমঙ্গলের চরিত্র গাইব। বিল্লমঙ্গল চিন্তামণিকে ভালোবেসে একদিন বৃন্দাবনে গিয়েছিল। আচ্ছা মায়েরা, একটু উত্তর দেবেন আপনারা, এদিকে এদিকে আপনারা উত্তর দেবেন যে একটা একটা করে, যে গাড়ি বাড়ি টাকা পয়সা সব থাকবে, একটা জিনিস না থাকলে সংসারে সুখ নাই। কি বলুন তো? যদি কোনো মেয়ের সন্তান না হয়, সংসারে যদি কেউ বাবা না হতে পারে, তার যে কি যন্ত্রণা সে ছাড়া কেউ জানে না। আর সন্তানের যে মা হতে না পারে, তার যে কি যন্ত্রণা কেউ জানে না। কৃষ্ণবেন্না গ্রাম, দক্ষিণ দেশের গ্রামটার নাম কৃষ্ণবেন্না গ্রাম। পাশ দিয়ে একটা নদী পেরিয়েছে, ওটার নাম কৃষ্ণবেন্না নদী। সেই কৃষ্ণবেন্না গ্রামে একজন ব্রাহ্মণ বাস করেন, তার নাম শিব শঙ্কর রায়। আমি জিজ্ঞেস করবো মাঝে, কি নাম? শিব শঙ্কর রায়। তার স্ত্রীর নাম কি? ভবানী দেবী। অনেক দিন বিয়ে হয়ে গেল মা, কিন্তু সন্তান হলো না। এইবার ভবানী কাঁদতে কাঁদতে পাড়ার মেয়েকে জিজ্ঞেস করে, দিদি, এত দেবতার মন্দিরে পুজো করলাম, সন্তান পেলাম না, কোন দেবতাকে পুজো করলে সন্তান পাওয়া যায়? একটি মেয়ে বলে উঠলো, সোমবার দিন যে দেবতার পুজো হয়, সেই দেবতার পুজো কর, কৃপা করে সন্তান পেতে পারিস। যে গানটা গাইবো, গানটা গাইতে গাইতে একটা করে শিক্ষা দেবো। আচ্ছা বলবেন, বাচ্চা জন্ম নিল, নাম রাখলো বিল্লমঙ্গল। বলুন তো, বাচ্চা জন্মের পরে মুখে মধু দিলে কি হয় বাবারা কেউ জানেন? ছেলে নাকি মিষ্টি মিষ্টি, যেটা বলুন, ছেলে নাকি মিষ্টি মিষ্টি কথা বলে। আচ্ছা মায়ের একজন হাত তুলে বলুন তো, আপনার ছেলে মিষ্টি মিষ্টি কথা বলে বড় হয়ে কি বলে বলুন তো? মানে ছেলে যখন বড় হয়, বাবা মাকে তখন শাসন করে, মিষ্টি কথা বলতে পারে না। একবারও বলতে পারে, মা তুমি চিৎকার করো না, চুপ করে থাকো, এত মিষ্টি বলে কেউ বলে না। কি করে? হুঙ্কার করে। জেনে নিন, বাচ্চাকে মধু দেওয়া হয় কেন? আপনাদের ভুল ধারণা, মিষ্টি কথা বলার জন্য নয়। বাচ্চা যখন জন্ম নেয়, সেই বাচ্চা জন্ম নিয়ে যদি কান্নাকাটি না করে, তবে ওই বাচ্চা সুস্থ নয়।
আপনার হসপিটালে নার্সিংহোমে দেখবেন যে বাচ্চা কান্নাকাটি করে না, ডাক্তারবাবু তাকে থাপ্পড় মেরে মেরে কান্না করে। কেন? বাচ্চা না কাঁদলে সুস্থ হয় না। এই জন্য বাচ্চা যখন জন্ম নেয় মায়ের কোলে কান্নাকাটি করে, তখন দেখবেন মায়ের দুগ্ধ পান করতে পারে না, বাচ্চা ছোট তো, তখন কান্না বন্ধ করার জন্যে মধু দেওয়া হয়। এইবার প্রশ্ন হবে, কোন সময় মধু দিলে বাচ্চা মিষ্টি কথা বলবে? আজকে হরিবাসরে আমি বলে যাব কোন সময় মিষ্টি দিলে, মধু দিলে বাচ্চা মিষ্টি কথা বলবে। আজ বলবো না, বাদ দিয়ে দেবো, আরেকবার বায়না করবেন তারপর বলবো না, আজকেই বলবো। আচ্ছা বলে দিন। এইদিকে বাচ্চার মুখে কখন মধু দেবেন জেনে নিন। যারা জ্ঞানীজন এসছেন, দুটো বইয়ের কথা বলবো, আপনার বইটা খুলে পড়বেন। হিন্দু ধর্মগ্রন্থ কি এবং কেন, বইটা লিখেছে কে? লোকনাথ কবিরাজ। ওই বইতে দুটি বইয়ের কথা বলা আছে, গভীর গৃহসূত্রকার, পরাশর গৃহসূত্রকার। ওই গভীর গৃহসূত্রকার বইতে বলছে মায়েরা বাচ্চা ছেলেকে জন্ম দেবার পর আতুর ঘরে যান না 42 দিন পর। আপনার সব আতুর ঘরে যান 42 দিন পর, 42 দিন পর। তাহলে আমি যখন বললাম 42 দিন পর, বলছে 42 দিন পর, তাহলে জোরে বললেন না কেন? 21 বলছে 21 দিন পর। এটা আপনাদের ভুল করে ঠিক করে নিতে হবে। হ্যাঁ, কতদিন পরে? 21 দিন পর। এইদিকে তাকিয়ে নিন, 21 দিন পর বাচ্চাকে যখন আপনি আতুর ঘর থেকে নিয়ে যাবেন, স্নান করাবেন, স্নান করিয়ে মন্দিরে শুইয়ে একটুখানি মধু তার বাচ্চার মুখে দিয়ে বলবেন, হে প্রভু, যেন ছেলে মিষ্টি মিষ্টি কথা বলে। গভীর গৃহসূত্রকার বলল, কোন মা যদি আতুর ঘর থেকে গিয়ে 21 দিন পর এই মধুটা দিতে পারে, বাচ্চা মধুর মধুর কথা বলতে পারে। দুই 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 কি? যেদিন অন্নপ্রাশন 6 মাস কিংবা 7 মাসে অন্নপ্রাশন হয়, তখন দাঁত বেড়ে যায়। আপনারা তখন ভাবেন শক্ত খাবার চিবোতে পারবে, পাচন ক্রিয়া বেড়ে যায়, বিজ্ঞান বলল ঠিক কথা। কিন্তু শাস্ত্র বলল আপনারা অন্নপ্রাশন কেন করেন? অন্নপ্রাশন করেন এই জন্যে, মায়ের পেটে বাচ্চা থাকাকালীন মলিন খাবার বাচ্চা খায়, মানে মা যা খায় তার ময়লাগুলো বাচ্চা খায়। এই মলিন খাবার খেয়ে খেয়ে মুখের একটা দোষ হয়ে যায়। ওই জন্য ভগবানের প্রসাদ দিয়ে মুখের দোষ কাটানো হয়, অন্নপ্রাশন করা হয়। এই তত্ত্বগুলো আপনাদের জানতে হবে, কেন অন্নপ্রাশন করা হয়। সেই অন্নপ্রাশনের দিনে যদি মায়েরা কেউ মুখে মধু দিতে পারে প্রসাদ দেবার আগে, তবে চার ছেলে মিষ্টি মিষ্টি কথা বলে। মায়েরা, সবার কাছে নিবেদন রইল, হিন্দু সনাতন ধর্মে কিছু কাজ আপনারা করবেন না। এই প্রদীপ পালের কতগুলো নিবেদন রইল আপনাদের সামনে। ও মায়েরা, মেয়েদেরকে, আসতে বাবা, মেয়েদেরকে কাটা পোশাক পরাবেন না। তাকান আমার দিকে। মেয়েদেরকে ছোট থেকে কাটা পোশাক পরাবেন না। কেন? দেখুন আমরা কোন জায়গায় যাচ্ছি। বাচ্চা মেয়ে এইটুকু এইটুকু এইটুকু। বাপি কি দোকানে যাবে না জামা কিনতে? যাব। আমি ছোট ছোট পোশাক নেবো, আমার দেখতে ভালো লাগে, আমি সেই কি বলবো কার্টুনের মতো লাগবে দেখতে, আমায় কিনে দাও। এখন বাচ্চাকে আপনি ছোট পোশাক কিনে দিলেন। ওই মেয়েটা যখন 16 বছর বয়স হলো, বলুন তার বাবাকে ডাকবে? জোরে বলুন, বাবাকে ডাকবে? ও নিজেই বাজার যাবে, খাটো পোশাক কিনবে, রাস্তা দিয়ে পেরিয়ে যাবে, বাবা মেয়ের দিকে তাকাতে পারবে না। এমন পোশাক কিনবেন না যেন 16-17 বছর বয়সে বাবার সামনে মেয়ে দাঁড়ালে বাবা যেন মেয়ের চোখের দিকে তাকাতে না পারে, এমন কাপড় কিনবেন না। ওই মেয়ে যখন রাস্তা দিয়ে যাবে, পুরুষের লোভী চোখ কিডন্যাপ করবে, প্রশাসনকে দোষ দেবেন, সরকারকে দোষ দেবেন। যখন কিডন্যাপ থেকে বাড়ি ফিরবে, তখন গালে চটটা মারবেন, কোথায় ছিলি এতদিন? গালে চটটা, ওর গালে চটটা মারবার আগে আপনার গালে চটটা মারুন। আপনি আপনার মেয়েটাকে তৈরি করে দিয়েছেন। আপনাদের কাছে নিবেদন, এরকম মেয়ে তৈরি করবেন না যেন বাচ্চা কাটা পোশাক থেকে এমন পোশাক পরে নির্লজ্জের মতো রাস্তা দিয়ে পেরিয়ে যায়। আপনাদের বলে যায়, আপনারা ধূপকাঠির প্যাকেট, এদিকে তাকাবেন, ধূপকাঠির প্যাকেট, এদিকে কৃষ্ণকে ফটো দিয়ে খুব পুজো করছেন, ফুল দিচ্ছেন কৃষ্ণের ফটোতে। বলুন তো মা, ধূপকাঠির প্যাকেটে যে কৃষ্ণের ছবি থাকে, ওটা যখন শেষ হয়ে গেল নর্দমাতে রাস্তাতে ফেলে দিন কেন? ওর মধ্যে যে কৃষ্ণের ছবি আছে। যারা ধূপকাঠি তৈরি করে তাদের কাছে আমার নিবেদন রইল, আপনি ফুলের ছবি দেন, আপনি ফলের ছবি দেন, আপনি অন্য কিছু ছবি দেন, দয়া করে ভগবান কৃষ্ণের ছবি দেবেন না। কারণ কৃষ্ণকে এতে অবমাননা
করছে আপনারা নয়, কারা? যারা ব্যবহার করছে তারা নোংরা জায়গায় ফেলে দিচ্ছে। এই নোংরা জায়গায় ফেলে দেবেন না, জলাশয় করবেন, জলে দেবেন, কিন্তু ফেলে দেবেন না। আপনাদের কাছে নিবেদন রইল, যে যেখানে বসে আছেন আরো কথা শুনে নিন। আমরা কোন জায়গায় পৌঁছেছি? এখনকার ছেলেরা, আপনাদের এখানকার জন্য বলি নাই, প্রচার মাইক বন্ধ করুন, ফোনের মাধ্যমে কথা বলুন, এইদিকে দেখান, সবাই লক্ষ্য করুন। এখনকার ছেলেরা দেখবেন জিন্সের প্যান্ট পরছে, তার আবার 25 জায়গা ফাটা, তার আবার দাম নাকি বেশি। কি ডিজাইন এলো দাদা! আমি আমার মাকে বলি, মা, আমি যখন ছোট ছিলাম তখন প্যান্ট সেলাই করে দিত, আমি স্কুলে গেলে 4 দিয়ে উঠতাম, 4 দিয়ে বসতাম। এখন বলি, মা, এখনকার যুগে আমার জন্ম হলে তোমাকে সেলাই করতে হতো না, যত ফাটা প্যান্ট হতো তত দাম বেশি হতো। এমন একটা জায়গায় পৌঁছাচ্ছি। আবার দেখবেন এখনকার ছেলেরা, এখানকার জন্য বলি নাই, এখনকার ছেলেরা হানি সিং কাট, চুল কাটা দেখেছেন? এদিকে এদিকে হানি সিং কাট, তার মানে কি? গোটাটা চাছা, মাঝখানে একটু চুল থাকবে। হানি সিং যা করেছে আমি তা করব। হানি সিংকে কাছে পেলে বলতাম, ভাই, তোমার দেখে হিন্দু ছেলেগুলো হানি সিং কাট করছে, তুমি এক কাজ করো, মাথাটাকে নেড়া করে একটা শিখি রেখে দাও, হিন্দু ছেলেগুলো তোমাকে দেখে শিখবে, এরা সবাই মহাপ্রভুর দলে চলে যাবে। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, আমরা যত দিন যাচ্ছি ইংরেজ হয়ে যাচ্ছি। দেখবেন কথায় কথায় ইংরাজি, বাংলা এখন ভুলে গেছি। স্বামী স্ত্রী বিয়ে বাড়ি, এদিকে স্বামী স্ত্রী বিয়ে বাড়িতে গেছে, স্বামী স্ত্রী দাঁড়িয়ে আছে, একটি মেয়েকে প্রশ্ন করছে, এটা তোর কে? হাজব্যান্ড। কি বলছে বলুন তো? হাজব্যান্ড। আবার ছেলেটাকে বলছে, এটা তোর কে? আমার ওয়াইফ, লাইফ পার্টনার। কি ডিজাইনে বলে, আমার ওয়াইফ মানে স্ত্রী বলতে পারে না, কি বলুন তো? ওয়াইফ, লাইফ পার্টনার, মানে আমার ওয়াইফ, মানে যে নষ্ট করেছে আমার লাইফ, ইনি হচ্ছেন আমার ওয়াইফ। না না, আপনারা নষ্ট করেন, অন্য জায়গায় যেটা বললাম, এই কাজগুলো আপনারা করবেন না। জীবন সুন্দর হবে, আপনাদের জীবনকে সুন্দর করুন, আপনাদের সুন্দর পথ ভালো করুন। বিল্বমঙ্গল মায়েরা বৃন্দাবনের পথে যাচ্ছে, আর যেতে যেতে গাইছে। কি গাইছে? সবাই হাত তুলে একসঙ্গে গাইবেন। হ্যাঁ, তার আগে বলি, আপনারটা হাত তুলে বলুন তো, সংসারে ভগবানকে পাওয়া যায় না সংসারে বাইরে পাওয়া যায়? জোরে বলবেন, সংসার না সংসারে বাইরে? সংসারে ভগবানকে পাওয়া যায়। রামকৃষ্ণদেব কি বলেছে? হাত তুলে একটু তালি দিন, রামকৃষ্ণদেবের গানে আপনারা সবাই বুঝতে পারবেন। একসঙ্গে হাত তুলুন, একসঙ্গে সুন্দর করে। বাহ, আজকে মহতি হরিবাসরে এত সুন্দর হাত মহাপ্রভু দেখতে পাচ্ছি। কিভাবে করবেন ভগবানের নাম? হাতে করো কাম, আরে মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে কতরি। হাতে করো কাম, আরে মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে কতরি। হাতে করো কাম, আরে মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে কতরি। হাতে করো কাম, আরে মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে কতরি। এখন 2-4 জন আবার কি করছে দেখুন, এটা পাখা এনেছে, হাতে করো কাম আর মুখে বলো হরি। না না, রথ দেখা করা হয়েছে, দুটো করবেন না। হাত তুলুন, একসঙ্গে তুলুন, খুব সুন্দর হরিবাসরটাকে দেখে দিন একসঙ্গে। হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে কতরি। হাতে করো কাম, মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে কতরি। আমাদের হিন্দুরা দেখবেন দুটো নয় 3টে হাত আছে, একটা ডান হাত, একটা বাঁ হাত, একটা অজু হাত। দাদা, কীর্তন শুনতে যাবেন না? আর বলেন না, সময় কই, সংসার করেছি। আচ্ছা মায়েরা, আমরা যে বলি কীর্তন শুনতে যাব, কি করে? সংসার করেছি। সত্যি কি সংসার করেছেন? বলবেন বিবেচনা করে, সত্যি সংসার করেছেন? কে কে সংসার করেছেন হাত তুলুন তো। সব ব্রহ্মচারী নাকি? कोई नहीं संसार किया, सब सन्यास बन गया क्या? अरे हाथ तो उठाए भाई। আচ্ছা মায়েরা, এই জন্য মহাপুরুষ কি, এদিকে এদিকে, এই জন্য মহাপুরুষ কি বলেছে? সংসার সুখের হয় পুরুষের গুণে। দেখুন পাওয়ার, দেখুন এখন যে ঘুমোচ্ছিল সে বলছে না, একজন ঘুমাচ্ছে ওখানে, যেই না বলছে সংসার সুখের পুরুষের গুণে, না। আর দাদারা মনে মনে ভাবছে, এতদিন পরে আপনি আমাদের হয়ে বললেন, কেউ বললেন। হ্যাঁ বলবো তো, সংসার সুখের হয় কার গুণে মায়েরা? জোরে বলুন, রমণীর গুণে। কিন্তু এক হাতে তালি বাজে, এরপরে কি লেখা আছে? সংসার সুখের হয় রমণীর গুণে, গুণবান স্বামী যদি থাকে তার। আপনার স্বামী গুণবান হবে তবে সংসার হবে, নইলে হবে না। হাত তুলুন, হাতে করো কাম, আরে মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে। টোন বাড়াও, টোন বাড়াও। মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে কতরি। এই যে হাতে করো কাম, আরে মুখে বলো হরি, মানব জন্ম তোমার
যাইবে গোতরি। তোমরা হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গো। ও মায়েরা, আমাদের অজুহাত কিরকম? এদিকে দাদা কীর্তন শুনতে যাবেন না? দু একজন বলে আমার মতো হতভাগা কি ভগবান ডাকে গো, কি দুঃখ করে বলে। এদিকে বাজারে যখন থলেটা নিয়ে যায় মাছ মাংস কিনতে, তখন তো বলে না আমার মতো হতভাগাকে কি বাজার ডাকে গো, দিব্যি বাজার চলে যায় তখন। কিন্তু হরিনাম করতে যত সব দেখবেন, হরিনামেই যত লজ্জা, হরিনামেই কুনেমি, বাকি জায়গাতে নাই। মায়েরা একটা কথা বলে রাখি, সংসারে ভগবানকে ভজনা করবেন, সংসারে থেকেই করবেন। মায়েদেরকে বলে তোমরা ভগবান ভজনা করবে না, সময় নাই। রামকৃষ্ণদেব বলল সময় যার নাই, খাইতে শুইতে যথাতথা মহাপ্রভু বলেছে আপনাদের সময় নাই, ঝাঁট দেবেন বাড়িতে, এরকম করে হরিনাম করবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে হরে। হাতুলে হাতে করো কামার, মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গোতরি। তুমি হাতে করো কাম মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গো তরি। এইদিকে একবার সুন্দর তাকাবেন। একদিন নারদ মুনি ভগবানকে প্রশ্ন করলো, প্রভু তোমার সবচাইতে বড় ভক্তকে? ভগবান বলছে নারদ, সংসারে থেকে আমায় ডাকে যে তারা বড় ভক্ত, মানে আপনারা বড় ভক্ত। নারদ কেঁদে কেঁদে বলছে কৃষ্ণ, বলে কি দিন নাই রাত নাই আমি নারায়ণ নারায়ণ করে বললাম, আমি বড় ভক্ত হলাম না? এরা সব কীর্তন শুনছে, এরা বড় ভক্ত হলো কেন? এরা তো সংসারী হরিনাম করতে পারে না। বলছে নারদ এরাই সব চাইতে বড় ভক্ত। নারদ বলল প্রমাণ দাও। ভগবান বলছে হ্যাঁ দেবো। বলে কি দেবে? এই দেখো নারদ, তোমাকে এক বাটি সর্ষের তেল দিলাম, কানাই কানাই পরিপূর্ণ তেল, 50 হাত যাবে 50 হাত আসবে, এক ফোঁটা তেল যেন না পড়ে। নারদ বলছে কোনো ব্যাপার নাই, 50 হাত যাবো 50 হাত আসবে, এক ফোঁটা তেল পড়বে না। আমার দিকে তাকান। নারদ কাঁপতে কাঁপতে 50 হাত গেছে, 50 হাত এসেছে। প্রভু 50 হাত গেলাম, 50 হাত এলাম, এক ফোঁটা তেল পড়ে নাই। ভগবান বলছে নারদ, তুমি যে 50 হাত এলে 50 হাত গেলে আমার কথা কবার বলেছিলে? বলছে এক বাটি তেলের কথা ভাবতে ভাবতে তোমার কথা ভুলে গিয়েছিলাম। তুমি দেখ কীর্তনে যে কি মজা আছে, সারা রাত্রি হলো অসুবিধা নেই। তবে যেভাবে আপনারা এঁটে সেটে বসেছেন, তাতে আমি আজকে সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, আজ আমি 3টে পর্যন্ত কীর্তন করব। রাজি আছেন? না না, 3 এত আনন্দ করার 3টে মানে আমি ভোর 3টে বলি নাই, 3 ঘন্টার কথা বলেছি। এই জন্য অত ভয় খাবার কোনো কারণ নাই। 3 ঘন্টা কখন পেরিয়ে গেছে আপনারা বুঝতেই পারেন নাই। এদিকে তাকাবেন। নারদ মুনি, আচ্ছা মায়েদের ভগবান ভজনা কেমন? হাতে করো কামতালি, হাতে করো কামার, মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গোতরি। হাতে করো কাম মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গো তরি। হাতে করো কামার, মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গোতরি। হাতে করো কাম মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গো তরি। আবার রামকৃষ্ণদেব বললো মালা জপে সারায়ার করে জপে ভাই, মনে মনে জপে তারি বলিহারি যাই। মালা জপে সদা করে জপে ভাই, মনে মনে জপে তারি বলিহারি যাই। এই যে মালা জপে সারায়ার করে জপে ভাই, মনে মনে জপে তারি বলিহারি যাই। মালা জপে সদা করে জপে ভাই, মনে মনে জপে তারি বলিহারি যাই। এই দিকে দেখান, মালা জপ করবার সময় কোন আঙুলটা বাইরে থাকে দেখান। হ্যাঁ বাবার পাকা লোক গো। কোন আঙুল মানে আপনাদের জিজ্ঞেস করছে না, মায়ের আগে থেকে আমার বলছে সাবধান, মানে এই আঙুলটা বাইরে থাকে। আচ্ছা এই আঙুলটা বাইরে থাকে কেন? এটা একটা তত্ত্ব আছে, আপন গুরুর কাছে জানবেন। বাইরে বলার কথা প্রকাশ করা উচিত নয় আমাদের। আসল তত্ত্বটা বলবেন গুরুদেব। আমি বাইরের কথা বললাম। এই আঙুলটা বাইরে থাকে কেন? মারামারি করবার সময় হাতের কাছে কিছু না থাকলে কি বলি, তোকে আমি দেখে নেবো। তখন এরা 4 জন বলে তুই যা ভাই, আমরা যাব না। মালা জপে সালায়ার করে জপে ভাই, মনে মনে জপে তারে বলিহারি যায়। মালা জপে সদা করে জপে ভাই, মনে মনে জপে তারি বলিহারি যায়। এই যে মালা জপে সালায়ার করে জপে ভাই, মনে মনে জপে তারে বলিহারি যায়। মালা জপে সদা করে জপে ভাই, মনে মনে জপে তারি বলিহারি যায়। ও মায়েরা, এইবার মজা আছে। মায়েদের ভগবান ভজনা চিড়ে আউলি চিড়ে ভানার মতো কে বলেছে? রামকৃষ্ণ দেব। আচ্ছা মায়েরা ঢেঁকি দেখেছেন? জোরে বলুন হা না না, জোরে বলুন।
আপনাদের শব্দ শোনা যাচ্ছে না। ঢেঁকি দেখেছেন? যারা সামনে বসছে তারা ভাবছে আমরা বলছি, পেছনে যারা বসছে তারা ভাবছে বাঁচলাম আমরা। জোরে বলবেন। আর ঢেঁকি দেখেছেন? আচ্ছা বলুন তো, যে ঢেঁকিতে পা দেয় তার টেনশন বেশি না যে গর্ততে হাত দেয় তার টেনশন বেশি? জোরে বলুন বাবারা, বলুন কোথায়? যে ঢেঁকিতে পা দেয় তার টেনশন বেশি না গর্ততে হাত দেয় তার টেনশন বেশি? যে গর্ততে হাত দেয় আপনারা বলছেন, কিন্তু আমি কথাটা উল্টে দেবো, দেখবেন এখনই বলবেন যে পা দেয় তার টেনশন বেশি, দেখবেন কেমন ঘুরিয়ে দেবো। আচ্ছা বলুন তো মা, মেয়ে যদি গর্ততে হাত দেয় আর মা যদি পা দেয় কার টেনশন বেশি? জোরে বলুন। তাহলে এখনই বলছেন গর্তে হাত দিলে হয়। আচ্ছা এদিকে তাকান, মা না হয়ে যদি যা হয় যা যা, ও কি বলবে? তোর যা হবে যাক না কেন, যা। ও জোরে জোরে দেবে। মায়েদের ভগবান ভজনা চিড়ে আউলির চিড়ে ভানার মতো বাচ্চাকে কোলে করে স্তন পান করাই। এইদিকে তাকাবেন, আপনারা কেমন ভাই ভগবান ভজনা করবেন? রামকৃষ্ণ দেবের কথা। বাচ্চাকে কোলে করে স্তন পান করাবে, একদিকে হাতটা তালে তালে রাখবে। লক্ষ্য করুন, খরিদ্দার আসছে, দিদি 5 টাকা চিড়ে দাও, কালকের 5 আজকের 5 হলো তোমার 10। একদিকে খরিদ্দারের সঙ্গে কথা বলে, একদিকে বাচ্চাকে স্তন পান করায়, একদিকে হাতটা তালে তালে রাখে। আপনারা কি করবেন? ছেলেকে দেখবেন, মেয়েকে দেখবেন, স্বামীকে দেখবেন, মন রাখবেন গোবিন্দ চরণে, তালে তালে হাতে করো কামার, মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গো তরি। হাতে করো কামার, মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গো তরি। এই যে হাতে করো কামার, মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গো তরি। আস্তে আস্তে ভগবান বললেন, আমাকে দেখার চেষ্টা করো না, আমি মন্দিরে আছি। আমার দিকে তাকাবেন, এইদিকে এইদিকে। ভগবান বলল আমাকে বাবা রাজু, ওদের চিৎকার বন্ধ করো, এইদিকে আমার দিকে তাকান। ভগবান বলল আমাকে দেখার চেষ্টা করো না, আমার দিকে তাকাও। বলে কেন? আমাকে দেখার চেষ্টা করো না, আমার সৃষ্টির দিকে তাকিয়ে দেখো, আমি আছি। কোথায়? এদিকে কোথায়? আমি মন্দিরে থাকি, আমার হাত আছে কিন্তু নড়ে না। আমার হাতে যাচ্ছে কিন্তু জোরে বলবেন হ্যাঁ না? আমার পা আছে কিন্তু চলি না, আমার পা যাচ্ছে কিন্তু চলে না, কোমর আছে কিন্তু দোলে না, আমার কোমরে যাচ্ছে কিন্তু দোলে না, আমার মুখ আছে কিন্তু আমি বলি না, আমার মুখ আছে কিন্তু আমি বলি না, আমার জিভ আছে কিন্তু দাঁত থাকলেও আমি খাই না। আমি খাই না। ভগবান বলল আমার সৃষ্টির দিকে তাকিয়ে দেখো, আমি আছি। মায়েরা, মন্দিরে ভগবানের যে করে উপাসনা তার যায় বাসনা। ভগবান বলল আমি কোথায় আছি? আমার সৃষ্টির দিকে তাকান। ছোট ছোট গাছ তার বড় বড় ফল, বড় বড় আর বড় বড় গাছ তার ছোট ছোট ফল। ছোট ফল। মায়েরা বাদ দিয়ে বাবার উত্তর দেবেন। একটা কুমড়ো গাছ, লতা গাছ, তার ফলের ওজন কত? জোরে বলুন। 5 কেজি, 10 কেজি, 20 কেজি। একটা বট গাছের ফলের ওজন কত? জোরে বলুন। 5 গ্রাম, 7 গ্রাম। এ ভগবানের কেমন বিচার! একটা কুমড়ো ফল এত বড় হলো, কিন্তু আপনাদের পুরুলিয়াতে, বাঁকুড়াতে, আসতে আপনাদের বাঁকুড়াতে 24 প্রহর প্রচুর হয়। 24 প্রহর মানে 4 দিন গান হয়। কিছু মনে করবেন না, আমি আগে কিন্তু, এখন তো একদিনে বেশি 2 দিন করতে পারি না, খুব কম। এখন প্রচন্ড চাপ আছে, এই জন্য করতে পারি না। আগে আমি 24 প্রহর গান করেছি। তো 24 মায়েরা 24 প্রহর গানে দেখবেন কমিটি সবজি খাওয়াতো আমাদের। যা সবজি থাকতো তার না থাকতো, একটি কিন্তু কমন থাকতো। কি বলুন তো বাবারে, আপনারা নিজেরাই বলছেন। আচ্ছা বলুন তো, বয়স্ক বাবারা 24 প্রহর করেছেন, আমার কাছে উত্তরটা দিন। কুমড়ো কেন কীর্তনিয়াদের সেবাই লাগে একটু জেনে নিন। একদিনে মহাপ্রভু হাত তুলে চলে যাচ্ছে, কুমড়ো গাছটা মহাপ্রভু পাটা ধরেছে, বলছে প্রভু সব ফল তোমার সেবায় লাগলো, আমি লাগলাম না কেন? মহাপ্রভু বলছে কুমড়ো কাঁদিস না, আমার সেবায় লাগলি না তো কি হবে? যেখানে 24 প্রহর গান হবে সেদিন 4 দিন মূল গায়নদের সেবাতে লেগে যাবে। ওই জন্য আমাদের কুমড়ো লেগে যায়। তবে আমরাও খুব চালাক, আমরা খুব বোকা নয়। এই কমিটি যখন দুপুরবেলাতে খাওয়ানোর পর আমাদের কাছে বসে থাকে না, তখন বাড়ি থেকে ফোন আসে, সেবা হয়েছে, হ্যাঁ কি কি হলো, এই হলো সেই হলো। তখন ওপাশ থেকে ফোনে হয়তো শব্দ হচ্ছে, বলছে উনি আছেন। উনি মানে উনি আছেন। কমিটির ছেলেরা বলে তাহলে কি
আমাদের কথা বলছে, বলে হ্যাঁ আপনার কথাই বলছি, কিন্তু উনি যে কুমড়োর কথা বলছে ওইটি ওরা বুঝতে পারছে না। আমাদের সিগন্যাল দেওয়া আছে একবার, এখানে অবশ্য কুমড়ো দেয় নাই, এখানকার ছেলেরা খুব ভালো, এরা জানে প্রদীপ বাবুর গানে, কিন্তু কুমড়ো আমার খুব প্রিয়, মানে আমাদের সবার আর কি। এখন আর দেয় না, বলে এখানে কুমড়োর কথা বলে বন্ধ কর কুমড়ো, এই জন্য কুমড়ো বন্ধ করে দেয় আমাদের। সবাই তাকান, আসলে এইদিকে তাকাবেন মায়েরা, কুমড়ো আমার দিকে তাকাবেন। মহাপ্রভু বললেন আমার সৃষ্টির দিকে তাকিয়ে দেখো আমি আছি, ছোট ছোট গাছ তার বড় বড় ফল। কুমড়ো ফলের ওজন 5 কেজি, 10 কেজি, 15 কেজি। বটের ওজনটা, বট ফলের ওজন 5 গ্রাম 10 গ্রাম। কেন? গ্রীষ্মকালে ভগবান বলছে আমার ভক্তরা গ্রীষ্মকালে আমার গুণগান গাইতে গাইতে রাস্তা দিয়ে যাবে, বট গাছের নিচে বসে বসে আমার গুণগান গাইবে। বটের ফল যদি এত বড় হয় কেউ চাপা পড়ার ভয়ে বসবে না, আমার নাম করবে না, ওই জন্য বটের ফলটা ছোট করে দিলাম। একদিন একটা রাখাল বালক গরু চড়াতে গিয়ে বট গাছের উপরে বসে আছে, মনে মনে ভাবছে ভগবানের কোনো বিচার নাই, এত বড় গাছ আর এইটুকু ফল। বলতে বলতে একটা ফল নাকে পড়ে, মনে মনে ভাবছে ভাগ্যে ফলটা এত বড় হয় না, আমার নাক মুখ চোখ সব ভেঙে যেত। ভগবান বলছে আমার সৃষ্টির দিকে তাকিয়ে দেখো আমি আছি কোথায়, ছোট্ট জোনাকি পোকা দেখতে তারে কালো, ছোট জোনাকি পোকা দেখতে তারে কালো, ছোট্ট জোনাকি পোকা দেখতে তারে কালো, ছোট জোনাকি পোকা দেখতে তারে কালো। বলতে পারো এত সাহা, ছোট্ট জোনাকি পোকা দেখতে তারে কালো, ছোট জোনাকি পোকা দেখতে তারে কালো। বলো দেখি তার পেছনে কে দিয়েছে আলো, তোমরা বলো দেখি তার পেছনে কে দিয়েছে আলো, বলো দেখি তার পেছনে কে দিয়েছে আলো। আজ বলো দেখি তার পেছনে কে দিয়েছে আলো। সেই তো দিয়েছে, সেই তো দিয়েছে, সেই তো দিয়েছে, সেই তো দিয়েছে পরমেশ্বর ভগবান সেই তো দিয়েছে, পরমেশ্বর ভগবান, সেই তো দিয়েছে পরমেশ্বর ভগবান সেই তো দিয়েছে। পরমেশ্বর ভগবান, সেই তো দিয়েছে। প্রজাপতি কত জাতি কত জাতের ফুল, প্রজাপতি কত জাতি কত জাতির ফুল, প্রজাপতি কত জাতি কত জাতের ফুল। প্রজাপতি কত জাতি কত জাতির ফুল। বলে বলতে পারো এত সুন্দর সৃষ্টির কি বামুন, তোমরা বলতে পারো এত সুন্দর সৃষ্টির কি বাবু, বলতে পারো এত সুন্দর সৃষ্টির কি বামুন। আজ বলতে পারো এত সুন্দর সৃষ্টির কি বাবু। সেই তো করেছে, তো করেছে, সেই তো করেছে, তো করেছে পরমেশ্বর ভগবান সেই তো করেছে। পরমেশ্বর ভগবান, সেই তো করেছে। এদিকে তাকাবেন। আচ্ছা একবার জোরে বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি। যাদের ঘুম আসছে তাদের কি না, পরীক্ষা হয়ে গেল, কত জয় দিচ্ছে। জোরে বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। আচ্ছা বিজ্ঞান আগে না বৈষ্ণব আগে, জোরে বলুন, বিজ্ঞান আগে না বৈষ্ণব আগে? না বৈষ্ণব আগে তো বলতে হবে, কারণ কীর্তন শুনতে এসছেন, বিজ্ঞান আগে বললে হবে? বৈষ্ণব আগে তো বলতে হবে। কিন্তু আমি প্রমাণ দেবো বিজ্ঞান আগে না বৈষ্ণব আগে। বিজ্ঞান বললো আমরা কান ইয়ারফোন দিয়ে দিই, ডাক্তার বললো কান খারাপ হলে ইয়ারফোন দিয়ে দিই, চোখ খারাপ হলে চশমা দিয়ে দিই, দাঁত ভেঙে গেলে দাঁত দিয়ে দিই, হার্টের ভাল্ব নষ্ট হয়ে গেলে ভাল্ব দিয়ে দিই। বিজ্ঞানকে প্রশ্ন করছে বৈষ্ণব, তুমি তো কান খারাপ হলে কি ইয়ারফোন দিয়ে দাও ডাক্তারবাবু, চোখ খারাপ হলে চশমা দিয়ে দাও, হার্টের ভাল্ব নষ্ট হলে ভাল্ব দিয়ে দাও, কোনো মানুষের চরিত্র খারাপ হলে ওষুধ ইঞ্জেকশন দাও নাকি আছে? আপনাদের এলাকাতে ডাক্তার আছে যে ওষুধ ইঞ্জেকশন চরিত্র পরিবর্তন করে? দেখবেন মদ যদি কেউ খায়, ডাক্তারবাবুরা দেখবেন পোস্টার দেয়, মদ ছাড়ান গোপনে অমুক গুপ্ত আসছেন, লেখা থাকে না? কিন্তু কোথাও লেখা থাকে চরিত্র পরিবর্তন করো স্বামী স্ত্রীতে অমুক ডাক্তার আসছে, লেখা থাকে? বৈষ্ণব বলল আমাদের কীর্তনে চরিত্র পরিবর্তন হয়। কার হয়েছিল? প্রমাণ কি? নটি বিনোদিনী দেখো বেশ্যাবৃত্তি ছিল, নটে বিনোদিনী দেখো বিশ্বামিত্রী ছিল, নটি বিনোদিনী দেখো বেশ্যাবৃত্তি ছিল, নটে বিনোদিনী দেখো বিশ্বামিত্রী ছিল। রামকৃষ্ণের পর শেষে বৈষ্ণবী হইল, রামকৃষ্ণের বড় শেষে বৈষ্ণবে হইল, রামকৃষ্ণের পর শেষে বৈষ্ণবী হইল, রামকৃষ্ণের বড় শেষে বৈষ্ণবী হইল। বৈষ্ণবী হলো গো, বৈষ্ণবী হইল গো, বৈষ্ণবী হলো গো, বৈষ্ণবী হইল গো, রামকৃষ্ণের পর শেষে বৈষ্ণবী হলো গো, রামকৃষ্ণের বড় শেষে বৈষ্ণবে হইল গো। রামকৃষ্ণের পর শেষে হরি 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 বলে রামকৃষ্ণের বড় শেষে হরি 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 বলে, 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 রামকৃষ্ণের বড় শেষে বৈষ্ণবে, আজ রামকৃষ্ণের বড় শেষে বৈষ্ণবে হইল, রামকৃষ্ণের বড় শেষে বৈষ্ণবী হইল। এই জায়গাটার জন্য সবার কাছে নিবেদন রইল, যা শেষ ভালো তার সব ভালো।
মায়েরা যারা মাথায় কাপড় নেন নাই তারা এই সময়টাতে মাথায় একটা রুমাল, তোয়ালে, কাপড় যা আছে আপনারা মাথায় নিন। দাদা ভাইদের কাছে আমার প্রয়োজনে নিবেদন রইল, যদি সামনে আপনাদের রুমাল থাকে, তোয়ালে থাকে, মাফলার থাকে, যা থাকুক না কেন, টুপি থাকে, আপনাদের মাথায় এই সময় একটু ঢাকা নিয়ে সবাই করজোরে বসুন, সবাই মিলে ভক্তি ভরে একবার প্রেম সেন। এই সময়টা সবার বসার জায়গা খুব সুন্দর। এই যে এতক্ষণ ধরে আপনারা ভক্তি ভরে বসলেন, আপনাদের এই জায়গাটা ঠিক রাখতে হবে। যদি কারো কাছে কিছু না থাকে তাহলে মাথায় একবার হাতটা থেকে নিন, নিয়ে করজোরে, ওতে হবে কাজ। মাথায় কেন বলুন তো, যেখানে দেখবেন আপনি আস্থা চ্যানেল, সংস্কার চ্যানেল, টিভিতে দেখবেন বড় বড় ভাগবত পাঠকরা ভাগবত পাঠ করে, যখন কেউ দেখবেন উদ্ধার হয় তখন দেখবেন মাথায় একটু কাপড় নিতে হয়, ভজন সাধনের সময় কাপড় নিতে হয়। তাই সবার কাছে নিবেদন রইল, আপনারা করজোরে বসবেন। দেখুন আমার সবচেয়ে ভালো লাগছে ছোট ছোট ছেলেগুলো, তারা পর্যন্ত মানতে শিখেছে, এখানে নয় সব জায়গাতেই কি সুন্দর মাথায় বেঁধেছে। ও মায়েরা, আপনার মাথায় একটু কাপড় নেবেন সবাই ভক্তি ভরে। যারা গান বুঝতে পারছেন তারা নেবেন, যারা শুনছেন না, দেখতে এসছেন, তাদের নেবার দরকার নাই। আপনারা সবাই সুন্দর করে নিয়েছেন, একবার করজোরে বসুন। বিল্লমঙ্গল বৃন্দাবনে যাচ্ছে, যেতে যেতে হঠাৎ গাইতে গাইতে যাচ্ছে। কি গাইছে? কৃষ্ণ কৃষ্ণ, একসঙ্গে গাইবেন বিল্লমঙ্গল বৃন্দাবনে পথে চলছে। কৃষ্ণ কৃষ্ণ, তালি দিয়ে সুধা মাখা এই নাম, হরি নাম, মধু মাখা এই নাম, নাম 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 নাম, তালি। কৃষ্ণ 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 শুধু হরে মধু মহাপ্রভু শিখিয়ে দিয়েছেন এরকম করে কি কীর্তন করলে তার কোনদিন জীবনে প্যারালাইসিস হয় না। মহাপ্রভু শিখিয়ে দিয়েছেন এরকম করে যদি কীর্তন করতে পক্ষঘাত, প্যারালাইসিস তার হয় না জীবনে। হাত তুলে কীর্তন করতে পারলে ভালো, না পারলে এরকম করে করুন। কৃষ্ণ কেশব